আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকাল রাত 2টার দিকে এখানে 5টা দোকান পুড়ে গেছে এবং আমরা এখানে দেখলাম একেবারে কিচ্ছু নাই। এখানে তারা অনেক ভালো ব্যবসা করতো। ইতিপূর্বে আমরা এখানে গ্রিন কুষ্টিয়া যখন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেছি তখনই আমরা এখানে এসেছি। অনেক সুন্দর ভালো ব্যবসা ছিল, ভালো দোকান ছিল, কিন্তু গতকাল রাত 2টার সময় এই 5টা দোকান একত্রে পুড়ে একদম নিঃস্ব, একদম ছাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে তরমুজগুলো এখানে পড়ে আছে, এখানে বিভিন্ন ধরনের ফল এখানে ছিল এবং এটাই তাদের জীবিকার একমাত্র ব্যবস্থা উপায় ছিল। এখন আমরা দলীয়ভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা তাদেরকে কিছু নগদ সহায়তা করেছি এবং তাদেরকে বলেছি পরবর্তীতে আমরা দলীয়ভাবে আরও তাদের পাশে থাকব এবং তারা যদি তাদের ব্যবসাটা আবার চালু করতে পারে এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের আয় রোজগারের যে ব্যবস্থা সেটা আবার শুরু করতে পারে, সেই ব্যাপারে আমরা দলীয়ভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। না, এটা আসলে ব্যক্তিগত, সামাজিক, দলীয় সব কিছুতেই কোনো কিছু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি এই সমাজের একজন মানুষ, আবার আমি একজন রাজনৈতিক কর্মী, এই জন্য আসলে সব রেসপেক্ট থেকেই কিন্তু এই দায়িত্বে কেউ মানে এড়িয়ে যেতে পারবে না। এই জন্য আমরা এখন দলীয়ভাবে করছি, ব্যক্তিগতভাবেও আমরা করব এবং এটা আরও একটু বৃহত্তর পরিসরে আমরা সবাইকে নিয়ে যাতে তারা আবার ব্যবসাটা চালু করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। যারা সচেতন এবং যারা স্বাবলম্বী মানুষ আছে, সচ্ছল মানুষ আছে, আমি মনে করি তাদের উচিত এই যে নিঃস্ব হয়ে যাওয়া এই মানুষদের পাশে দাঁড়ানো, যাতে তারা তাদের এই ব্যবসাটা আবার শুরু করতে পারে এবং এই তাদের রোজগারের একমাত্র অবলম্বন তারা আবার যাতে ফিরে পায়। আমি আহ্বান করবো তাদের পাশে দাঁড়ানো। আমাদের খুব ক্ষতি হয়েছে, মানে এমন ক্ষতি হয়েছে যা পূরণ করার আর নাই। আমার খুব ক্ষতি হয়েছে, আমাদের আর কয়টা দোকান, আমাদের ছোট ভাই সবাইকে খুব ক্ষতি হয়েছে। আমাদের বড় ভাই আসে আমাদের পাশে দাঁড়াইছে, এই যে আমাদের জাকির সরকার, ইনি এর আগেও এসে দাঁড়াইছিলেন আমাদের পাশে, খুবই ভালো মানুষ। আজকেও দাঁড়ালো, আমি খুব ভালো লাগলো, আর্থিক সহযোগিতা করলো, খুব খুশি হলাম। আমি আমার আন্তরিক তার দোয়া করি সে যেন আরো আমাদের পাশে দাঁড়াতে পারে, এটা আমরা সেই কামনাই করি। রাত 2টার সময় আমার ছোট ভাইয়ের ফলের দোকানে আগুন লাগে, জানি না কিভাবে এই আগুনটা লাগেছে, আসলে আমরা বুঝে উঠতে পারিনি। ছোট ভাই বেলা রাত 12টার দিকে বাসায় যায় আর বড় ভাই রাত 2টায় যায়, যে তাহাজ্জুদের নামাজ পরপরই ভাইকে ফোন দেয়, দিয়ে বলে যে এরকম তোমার দোকানে আগুন লাগেছে। বড় ভাই বলে যে না, আমি কেবল দোকান বন্ধ করে আসলাম। এরপরে আমরা বাড়ি থেকে দৌড়ে আসে দেখছি দোকান আর কিছুই নাই। যাই হোক, এই ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের কুষ্টিয়ার প্রাণপ্রিয় নেতা, আমাদের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়ার আইকন আমাদের কুষ্টিয়া বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির, আমরা তাকে ধন্যবাদ জানাই যে সে আমাদের ছোট ভাই এবং বড় ভাইদের পাশে দাঁড়াইছে, আর্থিক যথেষ্ট সহযোগিতা করছে এবং বিগত দিনে যখন সে উপজেলা চেয়ারম্যান ছিল তার কাছে আমরা যে ইনশাল্লাহ খালি হাতে আসিনি, এখনও তার কাছে আমরা যে সেই আবদার নিয়ে যাই, আমরা কখনো খালি হাতে আসি না। সামনের দিনেও আমরা তার কাছে দায়বদ্ধ থাকবো যেন সে আমাদের পাশেই দাঁড়ায়।